আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রতি বছর যে কোনো জায়গায় বা যে কোনো পরীক্ষায় জিকে থেকে প্রশ্ন করলেই দিবস, আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস এগুলো থেকে কোয়েশ্চেন আসেই। আজকে আমি কিন্তু মানে বিকেলের দিকে একটা ভিডিও দিয়েছিলাম যে আজকে কি ঠিক রাত 11:30 একটা ভিডিও নিয়ে আসবো। সো ওইটা হচ্ছে এই জাতীয় দিবসকে কেন্দ্র করে। কারণ কি, নতুন কিছু দিবসও হয়েছে, ওগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। আজকে আমাদের বেসিক কিছু যে জাতীয় দিবস যেগুলো ফিক্সড একদম, সেইগুলো আমরা একটু জানবো। তো এগুলো থেকে দেখা যায় প্রতি বছরই কিন্তু কোয়েশ্চেন আসে। সো আমরা অনেক জাতীয় দিবসই আছে, এর মধ্যে আমার পিছনে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি বারবার বিভিন্ন পরীক্ষায় আসা বা হচ্ছে কি একটু বেশি ইম্পর্টেন্ট, যার ফলে এগুলো বোর্ডে কি লিখলাম। সো চলেন আমরা সবাই এখন একটু দেখি যে কি কি আছে এখানে। যে 1 নম্বর দেখেন, জাতীয় গ্রন্থ দিবস। আমরা জাতীয় গ্রন্থ দিবস সেটা জানবো হচ্ছে কবে, 1 জানুয়ারি। প্রতি বছরের জানুয়ারির 1 তারিখে কি দেওয়া হয়, যে সরকার থেকে কি বাচ্চাদের হাতে বই বিলিয়ে দেওয়া হয়। সো এই যে গ্রন্থ দিবস, এই জন্য কিন্তু নামটা দেওয়া হয়েছে। প্রতি বছরের প্রথম মাসের প্রথম দিন কি সরকার গভর্নমেন্ট কি করে বাচ্চাদেরকে বই বিতরণ করে। দ্যাটস ওয়াই কি জাতীয় গ্রন্থ দিবস হচ্ছে 1 জানুয়ারি। তারপর আমরা যদি দেখি জাতীয় শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস কবে, 19 জানুয়ারি। আরেকটা কথা একটু বলে রাখি যে আপনারা যেই মাসে যেই পরীক্ষাগুলো দিবেন, ওই মাসে জাতীয় বা আন্তর্জাতিক কোনো যদি দিবস থেকে থাকে সেটা অবশ্যই মানে একটু গুরুত্বপূর্ণ। যেটা এখন চা দিবস, বাকি ধরেন বললো যে কি আজকে বন্ধু দিবস, এইগুলো তো আর আসবে না ভাই। মানে যেটা একটু গুরুত্বপূর্ণ মানে আসার মতো মনে হবে আপনার কাছে, সেইগুলো অবশ্যই একটু চোখ বুলিয়ে যাবেন। তারপর তাহলে কি বললাম, জাতীয় শিক্ষক দিবস কবে, 19 জানুয়ারি, ঠিক আছে। তারপর শহীদ আসাদ দিবস। এই যে আসাদ গেট আছে, ঠিক আছে, ধানমন্ডি মোহাম্মদপুর এরিয়া বা এদিকে আশেপাশে যারা থাকেন, আসাদ গেট জানেন, এটার আগে নাম কি ছিল, আইয়ুব গেট ছিল। সো এই যে আসাদ গেট, মানে এই ওনার মানে কি নাম অনুসারে কিন্তু এই আসাদ গেটের নাম দেওয়া হয়েছে। তো শহীদ আসাদ দিবস কবে, 20 জানুয়ারি। তাহলে আমরা ইতোমধ্যে কি জানুয়ারি মাসের কি 3টা দিবস পেয়ে গেলাম। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। আচ্ছা, এই যে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান কবে হয়েছে, এই যে 24 জানুয়ারি 1969 সালে তো গণ অভ্যুত্থান হয়েছে। তো এখন এই গণ অভ্যুত্থান দিবস আমরা পালন করি প্রতি বছর কি 24 জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসে কি 1 জানুয়ারি কি গ্রন্থ দিবস, 19 জানুয়ারি কি শিক্ষক দিবস, তারপর হচ্ছে 20 জানুয়ারি হচ্ছে কি শহীদ আসাদ দিবস, এবং গণ অভ্যুত্থান দিবস হচ্ছে কি 24 জানুয়ারি। তারপর আমরা যদি একটু দেখি যে জাতীয় জনসংখ্যা দিবস, জনসংখ্যা রিলেটেড প্রায় সব কোয়েশ্চেন আসে, যে বলে কি নিপোর্ট। হ্যাঁ, যেরকম কিন্তু কোয়েশ্চেন আসে যে নিপোর্ট, নিপোর্ট কোথায় অবস্থিত, আজিমপুর ঢাকা, অথবা কি নিপোর্ট এটা কি বিষয়ক সংস্থা, জনসংখ্যা বিষয়ক সংস্থা। তাহলে এই যে জনসংখ্যা দিবস, জনসংখ্যা দিবস কবে, 2রা ফেব্রুয়ারি। তারপর সুন্দরবন দিবস, এই যে 14 ফেব্রুয়ারি। এটা যারা অন্য কিছু ভাবতেছেন ওইটা ভাবলে লাভ নাই। 14 ফেব্রুয়ারি হচ্ছে কি দিবস, ভালোবাসা দিবস তো আছেই, কিন্তু ওইটা তো আর পরীক্ষা আসবে না, আসবে কি সুন্দরবন দিবস। তাহলে সুন্দরবন দিবস হচ্ছে কি 14 ফেব্রুয়ারি। তারপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই যে আমাদের যে প্রতি বছর যে 21 ফেব্রুয়ারি কি আমরা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকি, এটা কি ইন্টারন্যাশনালি কি মানে ন্যাশনাল তো আছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে কি এটা রিকগনাইজড, ঠিক আছে, ইউনেস্কো আমাদেরকে দিয়েছিল। সো এইটা কবে, এটা 21 ফেব্রুয়ারি, আমরা সেই ছোটবেলা থেকে এটা পড়ে আসছি। তারপর পিলখানা হত্যা দিবস। আচ্ছা, এইটা একটু আনার কেন কারণ, এটা উল্লেখ করলাম কারণ সরকার পতনের পরে আমরা অনেক কিছু জানতে পারছি, বা পিলখানা মেসাকার বা হচ্ছে ট্রাজেডি সম্পর্কে আমরা জেনেছি। সো এই রিলেটেড দেখা যায় কি আর্মি, নেভি, এয়ারফোর্স মানে বাহিনী রিলেটেড তো একটা ইউনিভার্সিটি আছে, সেটা কি দেখা যায় কি, যেমন মেরিটাইম তো আছে, বিওপি স্পেশালি, বিওপি বা আর্মি আইবি, এই যে জায়গাগুলো যে আছে, এখানে যদি জিকে প্রশ্ন থাকে দেখা যাবে এই পিলখানা দিবস কবে একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তো এইটা কবে, এইটা হচ্ছে এই যে 25 ফেব্রুয়ারি, ঠিক আছে, 25 ফেব্রুয়ারি। তারপর জাতীয় পতাকা দিবস, জাতীয় পতাকা দিবস কবে, জাতীয় পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ, ঠিক আছে। অনেক সময় আসে জাতীয় পতাকার রূপকার কে, পটুয়া কামরুল হাসান, ঠিক আছে। তারপর কি, যে সশস্ত্র প্রতিরোধ দিবস। আচ্ছা, এই যে সশস্ত্র প্রতিরোধ দিবস এটা প্রথম কোথায় হয়েছিল, এটা হচ্ছে গাজীপুরে হয়েছিল, কিন্তু গাজীপুরে, হ্যাঁ, গাজীপুরে হয়েছিল। তো এটা কবে, এটা হচ্ছে 19 মার্চ। আমরা সশস্ত্র প্রতিরোধ দিবস পালন করি কবে, 19 মার্চ। দেন স্বাধীনতা দিবস অথবা জাতীয় দিবস, আমরা ছোটবেলা থেকে পড়েছি স্বাধীনতা দিবস কবে, 26 মার্চ। কিন্তু যখন জাতীয় দিবস কথাটা বলে আমরা তখন পেচ লাগাই যাই, জাতীয় দিবস যেই কথা, স্বাধীনতা দিবস একই কথা, দুইটাই কি 26 মার্চ। দেন পলাশী দিবস, এই যে 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ রাজে এই আমাদের বাংলা দখল করেছে, এবং প্রায় 200 বছর ব্রিটিশরা যে আমাদের শাসন করেছিল, এইটাই কি এই 23 জুন পলাশী দিবস পালন করি কি আমরা 23 জুন, যেটা কি ভাগীরথী নদীর তীরে হয়েছিল এই পলাশী যুদ্ধ। তারপর 6 দফা দিবস কত সালে হয়েছিল, 1966 সালে হয়েছিল, এবং এইটা আমরা পালন করি 7ই জুন, 6 দফা দিবস। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য কি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস একটু পরে আসছে। এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন
যে যে ভার্সিটির প্রস্তুতি নিচ্ছেন ওই ভার্সিটি রিলেটেড কিছু বেসিক জিকে প্রশ্ন আছে, সেগুলো অবশ্যই পড়ে যাবেন। সাবধানে মাইন্ড, আপনি পড়ে গেলেন, আসলে আসলো না আসলে নাই, তবে পড়ে যাবেন, এই আর কি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে? 1 জুলাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। তো এই 1 জুলাই কি করে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। দেন জাতীয় শিক্ষা দিবস, আচ্ছা গ্রন্থ দিবস গেল, শিক্ষক দিবস গেল, এখন হচ্ছে শিক্ষা দিবস, এডুকেশন ডে। প্যাচ লাগানো যাবে না কিন্তু। শিক্ষা দিবস কবে? শিক্ষা দিবস হচ্ছে 17 সেপ্টেম্বর। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস, এই যে আসলে আরেকটা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস, তাহলে এইটা কবে? এটা হচ্ছে 15 অক্টোবর। দেন নিরাপদ সড়ক দিবস, নিরাপদ সড়ক দিবস, জাতীয় নিরাপদ সড়ক দিবস, এইটা কবে? এইটা হচ্ছে 22 অক্টোবর। নতুন আমরা কয়েকটা জিনিস দেখলাম। দেন জেল হত্যা দিবস, কিছুদিন আগে আমার পেজে কিন্তু আমি দিয়েছিলাম এমসিকিউটা, যে জেল হত্যা দিবস কবে, এবং একটা ছোট ভিডিও কিন্তু দিয়েছিলাম। জেল হত্যা দিবস মানে জেল হত্যা করা হয় কোন 4জন নেতাকে, কোন 4জন জাতীয় নেতাকে। তো জেল হত্যা দিবস কবে? 3রা নভেম্বর। এরই ঠিক একদিন পরে 4ঠা নভেম্বর, ওই দিন কি? ওই দিন হচ্ছে সংবিধান দিবস। হ্যাঁ, ওই দিন হচ্ছে কি কনস্টিটিউশন ডে, ডে বা হচ্ছে কি আমাদের সংবিধান দিবস। দেন জাতীয় সংহতি ও বিপ্লব দিবস, এই যে গতকাল কি, আজকে কি 8ই নভেম্বর, গতকালকে ছিল কি 7ই নভেম্বর। তো এই যে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস, এটা কবে? 7ই নভেম্বর। তো এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে, যেহেতু আগামী মাস থেকে কি অ্যাডমিশন বিভিন্ন পরীক্ষা টরীক্ষা আছে, তো এটা কিন্তু আসতেই পারে, একদম কাছাকাছি একটা দিবস ডেটের। হ্যাঁ, তারপর শহীদ নূর হোসেন দিবস, ঠিক আছে, শহীদ নূর হোসেন দিবস, এটা কবে? 10ই নভেম্বর, নভেম্বর মাসে। তো এই যে চলছে কয়েকদিন পরেই, ঠিক আছে, মানে পরশু দিন কি শহীদ নূর হোসেন দিবস। তারপর জাতীয় কৃষি দিবস, এইটা প্রায় সময় চলে আসে। স্পেশালি চাকরি বাকরি পরীক্ষা বা কৃষি রিলেটেড যদি কোথাও পরীক্ষা টরীক্ষা হয়, কোনো সার্কুলার বা কোনো পদে, এখানে কিন্তু আসে। জাতীয় কৃষি দিবস আমরা পালন করি হচ্ছে 15ই নভেম্বর, তবে এটা বাংলা কবে? বাংলা হচ্ছে 1 অগ্রহায়ণ, ঠিক আছে। এটা অনেক সময় বাংলাটাও আসে, যে পহেলা কি? অগ্রহায়ণ। এই 1 অগ্রহায়ণ কি? কৃষি দিবস বাংলা। আর ইংরেজি হচ্ছে কবে? 15ই নভেম্বর। তারপর সশস্ত্র বাহিনী দিবস, 3 বাহিনী দিবস, যেটা আর কি আর্মি, নেভি, এয়ারফোর্স, ঠিক আছে, এটা কবে? এটা 21শে নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস। দেন জাতীয় আয়কর দিবস কবে? আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। এই মাসে কিন্তু দেখেন অনেকগুলা মানে দিবস কিন্তু আছে, সশস্ত্র বাহিনী দিবস, আয়কর দিবস, কৃষি দিবস, শহীদ নূর হোসেন দিবস, ঠিক আছে, জেলতা দিবস, সংবিধান দিবস, অভাব নাই কিন্তু, সেগুলো পড়তে হবে। দেন ফাইনালি একটা আছে কি, মুক্তিযোদ্ধা দিবস, কি 1 ডিসেম্বর। এছাড়াও কি বুদ্ধিজীবী দিবস আছে 14 ডিসেম্বর, বিজয় দিবস আছে 16 ডিসেম্বর। তো এরকম অনেক দিবসে আছে, কিন্তু যেগুলো একটু কি মানে হাইলাইটেড বা মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমি আজকে একটু আলোচনা করলাম। আশা করি জাতীয় দিবস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে কোনো পরীক্ষায়, এইখান থেকে আপনি এই একটা ক্লাস থেকেই কমন পাবেন ইনশাল্লাহ। সো পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর অন্য একটি ক্লাসে কোনো একটা জিকে টপিক নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।